হ্যাঁ কি কি লিখছেন? সেকেন্ড টাইম জুম কানেক্ট থাকেন তখন আর এসএমএস কানেক্ট করা যায় না। এসএমএস কেন? এসএমএস তো করা যায়, এখন তো এসএমএস আসতেছে, করেন দেখি এসএমএস। কেন যাবে না? কেন এখন যায় স্যার, মানে কখন যায় না তাহলে? স্যার আপনি যখন লাইন থেকে চলে যান তখন মানে আমরা আবার এসএমএস করতে পারি না, আমরা করতে পারি না আপনাকে এসএমএস। ও, আমি লাইন থেকে চলে গেলে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। মানে কোন সময় একটু দেখতে চাই। এই মুহূর্তে এখন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার, রুটের গুণ একটু দেখায় দেন। কি রুট এর রুটের গুণটা দেখায় দেন। রুটের কোন গুণটা দেখাই দিব, মানে কোনটা বুঝি নাই। ওকে, আপনাদের তো অনেকেই তো মনে হয় এর মধ্যে কি বিসিএস বিসিএস দিচ্ছেন, যে বিসিএস টিসিএস এর রেজাল্ট দিচ্ছেন আজকে। বিসিএস এর কি অবস্থা সবার? আজকে মানে প্রিলি রেজাল্ট দিল না 41-এর। এই মুহূর্তে জিএসটিসিএস। ওকে ঠিক আছে, দেখেন আমরা তাহলে শুরু করি। প্রথমে প্রথমে জিনিসটা হচ্ছে যে রুটের কথা বলছেন, যে রুটের গুণ আবার কি, মানে রুট রুট টু গুণন কি, মানে আমি বুঝি নাই, রুটের গুণটা আমি বুঝি নাই। আচ্ছা, এইটা এরকম দুই একটা গুণ করছি আর কি। √3 কে মনে করেন যে 3 বার √3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কি কি মানটা কত আসবে বলেন তো? √3 ইন্টু √3 ইন্টু √3 কত আসবে? √3 আর 3 গুণ করলে, √3 আর √3 2 বার গুণ করলে কি আসে? কি আসবে? 3 আসবে। আর 3 আর তার সাথে একটা √3 গুণ যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে √3 আর √3 গুণ করলে 3 আসে। কেন? মানে 2 বার √3 গুণ করা মানে হচ্ছে √3 উপর স্কোয়ার দ্বারা। স্কোয়ার আর এই রুট ওভারটা সবসময় কাটাকাটি চলে যায়, তাই আলটিমেটলি 3 থাকে। আর এখানে তো একটা √3 আছে, তার মানে √3 3 বার গুণ করলে 3√3 আসে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি √3 2 বার গুণ করি তাহলে আসবে হচ্ছে 3, কারণ √3 উপর স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা দিলে 3 আসে। আমি যদি √3 3 বার গুণ করি তাহলে আসলো 3√3, তাহলে আসলো 3√3। আমি যদি √3 4 বার গুণ করি তাহলে কি হবে? √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 4 বার গুণ করলে, তাহলে 2 বার গুণ করলে তো 3 হয়, আরো 2 বার যদি গুণ করি আবার 3 হবে, তাহলে 3 3 9 হবে নাকি? 3 3 9 হবে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা ওকে, রুটের একটা জিনিস আমরা মনে রাখবো, রুটের ক্ষেত্রে √-1, এই √-1 ভ্যালু হচ্ছে √-1, এইটার ভ্যালু হচ্ছে আই, মানে আই স্কোয়ার করলে -1 পাওয়া যায়। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। যেমন রুটের ভিতরে যদি কোনো কিছুর মাইনাস থাকে, কোনো কিছুর যদি মাইনাস থাকে, তাহলে এই রুটের ভিতরে মাইনাসটাকে -1 আকারে বাইর করে নিয়ে আর এই √8টাকে আলাদা করে নিতে হয়। অর্থাৎ রুটের ভিতরে যদি -8 থাকে, এটা বলতে বুঝাবে হচ্ছে √8 দিয়ে আই বুঝাবে। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন?
উনি বলছে যে √5 ইন্টু √3 কিভাবে করব, তাহলে √5 ইন্টু √3, √5 আর 3 গুণ করবেন, √15 হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আবার বলি, আবার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আমার কাছে আছে -9, রুটের ভিতরে -9 আছে। রুটের ভিতরে কখনো মাইনাস থাকলে ফুল মান পাওয়া যায় না, তাই রুটের ভিতরে -i দিয়ে তার মধ্যে √9 দিতে হবে। √9 মানে তো 3, আর √(-1) মানে হচ্ছে i। এই কথাটা আমরা মনে রাখবো, এই কথাটা, এটা এই জিনিসটা মনে রাখবো। আমি বারবার করে আমি কয়েকটা এক্সাম্পল দিব, মনে রাখতেই হবে আপনাকে এই জিনিসটা। মনে করেন আমি যদি দেই √-4 এটা যদি দেই, এটা বলতে হচ্ছে মাইনাস √(-1) গুণন √(4). √(4) মানে তো 2, কিন্তু √(-1) মানে হচ্ছে i, তার মানে এটা মানে হচ্ছে টুয়াইস i। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি? এটা জিনিস মাথায় রাখতেই হবে, এই i। এবং i এর প্রপার্টিজ এরকম, i এমন একটা জিনিস, i মানে হচ্ছে √(-1) এবং i এর উপরে স্কোয়ার দিলে i স্কোয়ার ইকুয়াল -1 হয়। i এর উপরে স্কোয়ার দিলে i স্কোয়ার ইকুয়াল -1 আসে। i স্কোয়ারের মান কত আসে? -1, বুঝছেন? ধরেন আমি আপনাকে বললাম যে -8, এইটা আপনাদের বিসিএস এ আসছিল, 41তম বিসিএস এ আসছিল, এইটা বা এইটার মতোই আর কি আসছিল। তো আপনাকে কি করতে হবে? করতে হবে যেটা, সেটা হচ্ছে √(-8) এইটাকে আমি যদি লিখি তাহলে হবে -1 ইন্টু √(8) এবং -1 মানে কি i, তার মানে এইটা মানে হচ্ছে √(8i। এই কথা কি বোঝা গেছে? এইটা মানে হচ্ছে √(8i, এটা কি বোঝা গেছে? এটা কি বুঝছেন? আবার এইটা মানে হচ্ছে √(2i, এটা কি বোঝা গেছে? এই যে আমি যে আলাদা আলাদা করে লিখতেছিলাম, এই যে √(-8) ইকুয়াল আমি লিখতেছিলাম যে -1 ইন্টু √(8) এবং √(8) মানে তো i, তার মানে √(8i, এটা যে লিখতেছিলাম, এটা কি বোঝা গেছে? এটা কি বুঝছি? ওকে, তাহলে রুট ওভারের ভিতরে এখন দেখেন, এইখানে √8 আছে, √2 আছে, তাহলে √8 ইন্টু 2 মানে √16, আর i গুণ করলে হবে i স্কোয়ার। তাহলে √16 মানে হচ্ছে 4, আর i স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে অ্যান্সার হবে -4। এই কোশ্চেনটা আসছিল আর কি। স্টুডেন্টরা অনেকেই চিন্তা করছে কেমনে আমি বলি, স্টুডেন্টরা যে ম্যাক্সিমাম ভুল করছে, ওরা কি অ্যান্সার দিছে জানেন? এই যে √(-8) ইন্টু √(-2), তারপরে লিখছে √(-8) আর -2 গুণ করে দিছে, -16 ইকুয়াল 4 লিখছে। ভুল, অ্যান্সার হবে -4, ভুল। ক্লিয়ার, বুঝছি আমরা? ক্লিয়ার, আইটা কিন্তু বাইরে, তাই না? মানে বিষয়টা আমি যদি অ্যাকচুয়ালি, আচ্ছা অনেকেই ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, শুনেন, মানে অ্যাকচুয়ালি √(-8) ইন্টু √(-4), তার মানে হচ্ছে √(-1) কে আমি √(8) দিয়ে গুণ করব, মানে আরেকবার গুণ করে দেখাচ্ছি আর কি, -1 কে √(4) দ্বারা গুণ করব। মানে আপনি এইটাকে এই আকারে লিখলেন, এইটাকে এই আকারে লিখলেন, এবং √(-1) মানে হচ্ছে i, আবার এই রুট তো আছে, এই √(8) তো আছে, ঠিক আছে? এই যে দেখেন, মানে অনেকে না ভাঙ্গে দেওয়ার ফলে বুঝে নেই যে রুট আছে, √8 আছে, আর √(-1) মানে হচ্ছে i, আবার এখানে √(-i) মানে আবার i, তারপরে √(4) তো আছে। আচ্ছা, তার মানে আচ্ছা এটা তো 4 ছিল না, এটা 2 দিয়েছিলাম না, এটা তো 2 আছে, ধরেন এটা 2, ঠিক আছে? তাহলে এটা তো 2 আছে, √(2), আর এইটা মানে তো আবার i, তাহলে √8 আর 2 গুণ করলে 16, আর i গুণ করলে i স্কোয়ার, √16 মানে হচ্ছে 4,
আই স্কোয়ার মানে -1 তার মানে -4। ক্লিয়ার? এগুলো এক একটা অঙ্ক করলে এক একবার মানে ধারণাগুলো ক্লিয়ার হবে। যতবার দেখাবো তত বেশি ধারণাগুলো ক্লিয়ার হবে। ওকে, আসেন এখন আমরা করব গুণোত্তর ধারা। আজকে আমরা গুণোত্তর ধারার অনেক কিছু জিনিস করব। অ্যাকচুয়ালি গুণোত্তর ধারাটা আজকে আমরা শেষ করব এবং তার সাথে আমরা গড় শুরু করব, এভারেজের অঙ্ক শুরু করব। ঠিক আছে? ওকে, গুণোত্তর ধারা গুণোত্তর ধারা তো সরি গুণোত্তর ধারা তো আমাদের শেষ আর কি। গুণোত্তর ধারার মধ্যে আজকে আমরা যেটা করব, নরমাল গুণোত্তর ধারা শেষ, সেটা হচ্ছে আমরা অসীম ধারা করব আর কি। আমাদের গতদিন আমরা গুণোত্তর ধারা অ্যাকচুয়ালি শেষ করছি, গুণোত্তর ধারা শেষ। অ্যাকচুয়ালি আমরা আজকে অসীম ধারা করব, অসীম ধারা। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অসীম ধারা, ধরেন আপনাকে আমি যদি বলি যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, হ্যাঁ, এরকম করে ধারাটির অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি কত? এটার অ্যান্সার আসবে যে নেই। এটার অসীমতক সমষ্টি নেই। এটার অ্যান্সার কি আসবে? এটার অসীমতক সমষ্টি নেই। কেন অসীমতক সমষ্টি নেই? এখন কাহিনীটা বুঝেন, ভালো করে বুঝে নেন যে অসীমতক সমষ্টি বলতে কি বোঝায় আর এটার কেন অসীমতক সমষ্টি নাই। আপনাকে আমি যদি বলি যে 1 + 2 + 3 + 4 + 5, ভালো করে শুনেন, 1 + 2 + 3 + 4 + 5, তো এরকম করে আমি যদি 1 কোটি পর্যন্ত যোগ করি, তাহলে যেই যোগফলটা আসবে, 5 কোটি পর্যন্ত যোগ করলে আরো বেশি যোগফল আসবে, 1 লক্ষ কোটি যোগ করলে আরো বেশি যোগফল আসবে। তাহলে যত বেশি যোগ করব যোগফলটা বাড়তেই থাকবে। তো এই ধরনের অসীমতক সমষ্টি এগুলা বের করা যায় না। অসীমতক সমষ্টি তখনই বের করা যায়, অসীমতক সমষ্টি থাকবে। লেখেন, অসীমতক সমষ্টি থাকবে মানে অসীম সমষ্টি, মানে যেগুলা আপনি অসীম ধারা যে করবেন সেটার জন্য অসীমতক সমষ্টি থাকবে যদি যদি ধারাটি গুণোত্তর ধারা হয়, এবং আর এর মান, গুণোত্তর ধারার তো একটা আর থাকে, আর মানে সাধারণ অনুপাত, আর এর মান প্লাস অথবা মাইনাস প্রকৃত ভগ্নাংশ হয়, প্লাস অথবা মাইনাস প্রকৃত ভগ্নাংশ হয়। প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে যার লব লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, মানে হর বড় লবের ছোট। এই যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন এ নাম্বার 4 + 8 + 12, এইটা, তারপরে আপনাকে বললাম আমি যে 4 + 2 + 0 -2 -4, এটা, তারপরে আমি বললাম যে 1, আচ্ছা 2 + 1 + হাফ এটা, আরেকটা হচ্ছে এটা সি নাম্বার, আর ডি নাম্বার কোনোটি নয়। আপনাকে আমি আগে জিজ্ঞাসা করব যে এই চারটার মধ্যে কোনটির অসীমতক সমষ্টি থাকবে, মানে অসীমতক সমষ্টি কোনটার থাকবে, অসীমতক সমষ্টি কোনটির থাকবে, এ বি সি ডি, কোনটার থাকবে, অসীমতক সমষ্টি কোনটার থাকবে? প্রথম কথা হচ্ছে যে এইখানে দেখেন, এটার আর এর মান কত? এটার আর এর মান হচ্ছে 2, এটার আর এর মান 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। এটা যেহেতু গুণোত্তর ধারা মানে 2 দিয়ে, না, এটা তো সমান্তর ধারা, তার মানে এইখানে এটা তো সমান্তর ধারা হইলে হবে না, এটা সমান্তর ধারা কারণ 4 4 করে বাড়ছে। আবার এইটার -2 করে বাড়ছে, তার মানে এটাও একটা সমান্তর ধারা, তার মানে এটাও হবে না। আচ্ছা, এটার আরেকটা অপশন দেই আপনাদের, যদি আরেকটা অপশন দেই যে 2 + 4 + 8 + 16, এখন বলেন কোনটা? এই
এই দুইটার মধ্যে কোনটার অসীমতক সমষ্টি থাকবে, কোনটার থাকবে না? এটার কিন্তু থাকবে না। এই যে দেখেন, এটার কিন্তু থাকবে না, যে এটা থাকবে না কারণ এটা কিন্তু সমান্তর ধারা। কারণ এটা থেকে এটার ডিফারেন্সও 2, এটা থেকে এটার ডিফারেন্সও 2, এটা থেকে এটার ডিফারেন্সও 2। মানে সাধারণ অন্তর হচ্ছে -2 আর কি। যে 2 থেকে 4 বিয়োগ করলেও -2, 0 থেকে 2 বিয়োগ করলেও -2, -2 থেকে 0 বিয়োগ করলেও -2, -4 থেকে -2 বিয়োগ করলেও -2। এটা তো সমান্তর ধারা, কিন্তু আমার লাগবে গুণোত্তর ধারা। আবার গুণোত্তর ধারা সি আর ডি দুইটাই, কিন্তু সি এর মধ্যে আর ডি এর মধ্যে ডিফারেন্স কি? ডি এর আর এর মান কত? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, আর এর মান 2। আর এখানে আর এর মান কত? এখানে আর এর মান কত? যে 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ। তাহলে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যেহেতু সি তে পাওয়া গেছে, সি এর অসীমতক সমষ্টি থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সি এর অসীমতক সমষ্টি থাকবে, ডি এর থাকবে না, কারণ ডি এর আর এর মান হচ্ছে শুধু 2। 2 তো প্রকৃত ভগ্নাংশ নয়। ক্লিয়ার? বুঝছেন সবাই? বুঝছেন? ওকে, ঠিক আছে। ওকে, আসেন এখন 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 আমরা করব অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। মানে অসীমতক মানে অসীম পর্যন্ত যদি চলে, এটা সমষ্টি নির্ণয়ের সূত্র। অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। খুবই সহজ। এস মানে হচ্ছে সামেশন, মানে টোটাল যোগফল কত। এইভাবে করে দেওয়া মানে হচ্ছে এটা ইনফিনিটির চিহ্ন, যে অসীমতক সমষ্টি। ফর্মুলা হচ্ছে a/1 - a মানে হচ্ছে প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। যেহেতু এটা গুণোত্তর ধারা হবে, তাই একটা সাধারণ অনুপাত থাকবে, a - r থাকবে, a - r হবে। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে, আপনারা এখন আমি এক এক করে বুঝাই। 1 + ½ + 1/4 + 1/8, এইটার অসীমতক সমষ্টি কত? কোশ্চেন 1 নাম্বার। অসীমতক সমষ্টি ভাই কত হবে বলেন? অসীমতক সমষ্টি কত হবে? কি করব? অসীমতক সমষ্টি হবে a/1 - r। a মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, 1 - r, আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ কে 1 দিয়ে ভাগ করলে হাফই পাওয়া যায়, তার মানে হাফ। 1 কে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই পাওয়া যাচ্ছে, তাহলে 1/2 মানে হচ্ছে 2। তার মানে অসীমতক সমষ্টি হচ্ছে 2। ক্লিয়ার? বুঝছি? দেখেন তো বুঝছি কিনা ভাই, বুঝতে পারছি? হ্যাঁ, বুঝাবো আবার একটু বুঝাবো। অন্তু রয়, আপনি আগে বুঝি নাই স্যার। মোহাম্মদ হাবিবুর রহমান, বুঝি নাই স্যার। ক্লিয়ার? আচ্ছা, হাবিবুর রহমান বুঝে নাই, আর হচ্ছে অন্তু রয় বুঝে নাই। ওকে, হুম ভাই, আগে অসীমতক সমষ্টি বের করেন। এটা কি বুঝছেন? ক্লিয়ার? এটা কি বুঝছেন? এই কাহিনী বুঝছেন? a/1 - r, a/1 - r মানে দেখতেই পাচ্ছেন আর এর মান কি? গুণোত্তর ধারার আর এর মান কি হয়? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করা। ঠিক আছে? এখন গুণোত্তর ধারা যদি কেউ না করে থাকেন কতদিনকার ক্লাস, তাহলে তো আমি কি বলবো, না বুঝে থাকলে তো আলাদা কথা, কতদিন যদি না করে থাকেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার বলেছে যে 1/5 - 2/5² প্লাস 4/5³ -8/5⁴ বলে দেওয়া থাকবে অসীমতক সমষ্টি বের করো। হয় বলবে 5টি পদের সমষ্টি বের করো, তাহলে বুঝবেন যে 5টা পদের সমষ্টি বের করতে বলছে। যখন বলবে অসীমতক সমষ্টি বের করো, তখন অসীমতক সমষ্টি বের করবেন। আপনার বুঝার আর কি আছে? ঠিক আছে? ক্লিয়ার? বুঝছেন? যখন আপনাকে বলবে 6টি পদের সমষ্টি বের করো, তখন 6টা পদের সমষ্টি বের করবেন। সেটা আমি গুণোত্তর ধারায় শিখাইছি। আর অসীমতক সমষ্টি বের করতে চাইলে সেটা হচ্ছে a/1 - r, a/1 - r। এ মানে হচ্ছে প্রথম পদ, হাফ। দেখেন সাধারণ অনুপাত কত, আর এর মান কত হয়? এই যে -2/5² মানে হচ্ছে 25 গুণন 5, তার মানে অ্যাকচুয়ালি -2/5। ভাই, এগুলো একটু তাড়াতাড়ি করা কিন্তু শিখতে হবে।
একটু তাড়াতাড়ি করা শিখতে হবে। যে এই যে দেখেন আর এর মান হচ্ছে -2/5² ছিল, ভাগ ছিল 1/5। তাহলে ভাগ যদি গুণ হয়ে যায়, আমরা জানি ভাগটা যদি আমি এই পাশে গুণ চিহ্ন দেই, তাহলে উল্টায় যাবে। 1/5 টা 5 হয়ে যাবে। তার মানে -2/25 ইনটু 5, কাটাকাটি করলে নিচে 5 আসতেছে, তার মানে -2/5 থাকতেছে। তার মানে আর এর মান -2/5। প্রকৃত ভগ্নাংশ আসছে, প্লাস আসুক মাইনাস আসুক, তার মানে অসীমতক সমষ্টি আছে। তার মানে এরকম করে দিলে তাহলে আসতেছে 1/5, 1 প্লাস 2/5, তার মানে থাকে 1/5/5, উপরে হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, তার মানে 1/5 ইন্টু 5/7, 5 কাটা 1/7 হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছি? একটু আমাদের জানান বুঝছি কিনা। বুঝছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার না? আফরোজা ইসলাম বুঝে নাই, কি বুঝেন নাই? আফরোজা ইসলাম কি বুঝেন নাই? আমাদের বুঝাই বলেন যে কি বুঝেন নাই। ক্যালকুলেটর বুঝেন, মানে ক্যালকুলেশন বুঝেন নাই? আফরোজা ইসলাম কি বুঝে নাই? আমি বুঝি নাই। বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ঠিক আছে, আমি আবার বলি। এখানে প্রথম পদের মান হচ্ছে 1/5, সাধারণ অনুপাতের মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলেই তো সাধারণ অনুপাত পাওয়া যাবে, সাধারণ অনুপাত বের করার জন্য। তাহলে দ্বিতীয় পদটা ছিল যে -2/5², -2/5² মানে -2/5² মানে 25, ভাগ 1/5। এই ভাগ 1/5 কে আমি যদি গুণ করি, এখানে যদি গুণ চিহ্নটা দেই, তাহলে 1/5 উল্টে যে হয় 5/1 হয়, তাহলে ওটা তো লেখার দরকার নাই। তাহলে কাটাকাটি করলে আসে -2/5। এটা হচ্ছে আর এর মান। আমাদের গুণোত্তর ধারার সূত্রটা বলে হচ্ছে a/1 - r। এর মান হচ্ছে 1/5, আর এর মান হচ্ছে -2/5। তার মানে 1/5/1 প্লাস 2/5, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। এখন আমরা কি করতে পারি, উপরে আছে 1/5 আর নিচে এখানে যদি 5 যদি আমি লসাগু করি, তাহলে 5 আর 2, এই যেখানে আসবে 5 আর এখানে আছে 2, 5 আর 2 7 আসে। তাহলে আলটিমেটলি কি আসলো 1/5। এটা যদি গুণন লিখি, এখানে তো ভাগ আছে, গুণ করে দিলে উপরে 5 আসবে, নিচে 7 আসবে, 5 5 কাটা যাবে, নিচে 1/7টা থাকবে। ভাইরা বুঝেন নাই? না, এগুলা এগুলা ক্যালকুলেশন না। যুক্ত হতে পারছি না। কি ভাই, আর কি যুক্ত হবে? জান্নাতুল ফেরদৌস, আর কি যুক্ত হবে? মানে আর তো যুক্ত হওয়ার কি উপায় আছে? আপনি তো যুক্ত হইছেন, নাহলে কমেন্ট করতেছেন কেমনে? জান্নাতুল ফেরদৌস বুঝি নাই আমি। আর আর একটু ভালোভাবে কেমনে যুক্ত হওয়া যাবে? যে 8 প্লাস 2 প্লাস হাফ প্লাস 1/8, এটার অসীমতক সমষ্টি, এটার অসীমতক সমষ্টি বের করতে হবে। তাহলে এটার অসীমতক সমষ্টি a/1 - r। এ মানে 8 আর আর মানে 2/8। 2/8 মানে হচ্ছে, মানে 2/8 আর কি। 2/8 মানে হচ্ছে 1/4, তাই না? মানে 2 উপরে নিচে 8 দিলাম, তার মানে তো হচ্ছে 1/4, কাটাকাটি করলে 1/4। তার মানে a এর মান হচ্ছে 8 আর আর এর মান হচ্ছে 1/4। তার মানে 8 আর উপরে থাকতেছে 4, 4 থেকে 1 গেলে হচ্ছে 3। তার মানে 4 গুণন, এটা এটা যে ভাগ আছে, গুণ হয়ে গেলে উপরে 4 নিচে 3 থাকবে। তার মানে 4 8 32/3, 32/3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি।
বোনরা ক্লিয়ার? হ্যাঁ ভাই, ভাই বোন সবই, সবই সমস্যা নাই ভাই, ভাই বোন সবই, ভাই বলতে ভাই বোন সবাইকেই বলছি আর কি, আমি খালি ছেলেদেরকে জিজ্ঞেস করছি যে বুঝছেন কি না। আচ্ছা ঠিক আছে, ওকে। ঘ নাম্বার কোশ্চেন, এখানে মানে আমার উচ্চতর গণিত বই, তো উচ্চতর গণিত বইয়ের ঘ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে যে 1+2+4+8 এটার অসীমতক সমষ্টি কত, বলেন কি হবে, কত আসবে? কত আসবে? নেই কেন? আর এর মান হচ্ছে 2, 2/1 মানে 2, এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2, 2 তো কোনো প্রকৃত ভগ্নাংশ নয়, যেহেতু প্রকৃত ভগ্নাংশ নয় তার মানে এর অসীমতক সমষ্টি নেই। ক্লিয়ার? আর এর মান যেহেতু 2 পাওয়া গেছে, তাহলে অসীমতক সমষ্টি থাকবে? থাকবে না, অসীমতক সমষ্টি নেই। ক্লিয়ার? ভাই বুঝছি। হুম, অসীমতক সমষ্টি থাকার জন্য প্লাস হোক অথবা মাইনাস হোক প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। প্রকৃত ভগ্নাংশ মানে সেটা ভগ্নাংশ হবে যার লবটা ছোট থাকবে, হরটা বড় থাকবে, মানে এটা বড় থাকবে এটা ছোট থাকবে। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ, প্লাস হোক মাইনাস হোক প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? হ্যাঁ, ওকে ঠিক আছে, অসীমতক সমষ্টি নেই। হুম, ওকে। আচ্ছা, এখন আমি আপনারে যদি বলি যে 0.5 যোগ 0.05 প্লাস 0. আচ্ছা, মানে এই জিনিসটা যেমন ভগ্নাংশের ক্ষেত্রে আপনি বুঝলেন যে প্লাস প্লাস হোক অথবা মাইনাস হোক প্রকৃত ভগ্নাংশ হতে হবে, তাহলে আমার প্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে আমার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের মানটা, মনে করেন প্রকৃত ভগ্নাংশ আপনি যেই এক্সাম্পলই নেন, সেই এক্সাম্পলটা বলেন তো প্রকৃত ভগ্নাংশ, সেই মানটা হবে ওই একের চেয়ে বড় নাকি ছোট প্রকৃত ভগ্নাংশ যদি হয়? আপনি যেই যেই মানই নেন না কেন, যে কোনো প্রকৃত ভগ্নাংশ যদি নেন, সেটা একের চেয়ে ছোট নাকি বড়? ইনফিনি অসীমতক সমষ্টি নেই দিবেন। এটা হায়ার ম্যাথ চ্যাপ্টার 7, হায়ার ম্যাথের চ্যাপ্টার 7। হ্যাঁ, একের চেয়ে ছোট হবে নাকি বড় হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, একের চেয়ে ছোট হবে অবশ্যই না? প্রকৃত ভগ্নাংশ হইলে অবশ্যই একের চেয়ে ছোট হবে, তাই না? তার মানে এইটা, এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে একের চেয়ে ছোট মানে আপনার যদি দশমিকেও বলি 0.5 হইলে ঠিক আছে, 1 হইলেও ঠিক আছে, 2 হইলে ঠিক আছে। তার মানে এগুলোর বা মাইনাস প্লাস হোক আর মাইনাস হোক এগুলোর কিন্তু আপনার অসীমতক সমষ্টি থাকবে। কিন্তু যদি কোনো সময় আসে -2 বা +3 বা +4 বা +2 এরকম আসলে কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না, আর এর মান যদি এগুলো আসে। ঠিক আছে? তো আসেন অসীমতক সমষ্টি আরো বের করি। ধরেন 0.5 প্লাস 0.05 প্লাস 0.005, তাহলে এটা যদি অসীমতক সমষ্টি বের করতে চাই, তাহলে এটা কি গুণোত্তর ধারা? তো অবশ্যই, কারণ দেখতেই পাচ্ছেন যে পয়েন্ট করে করে বাড়তেছে, তার মানে আর এর মান এখানে 0.05 ভাগ 0.5। আপনাদেরকে ভাগ করা আমি শিখাইছি যে কিভাবে করে ভাগ করতে হয়। যে ভাগ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই এইখানে আমরা জাস্ট যা করব এটা হচ্ছে এরকম করে যদি একটা আমি শূন্য বসাই দিই, তাহলে দুইটারই দশমিকের পরে সংখ্যাগুলো সমান হয়ে যায়। সংখ্যা যখন সমান হয়ে যায় তারপরে দশমিকগুলো উঠাই দিব, দশমিক উঠাই দেওয়ার পরে 5/50, 5/50 কাটাকাটি করলে 1/10, 1/10 মানে 0.1। এইভাবে করে করাটাই শ্রেয়। 0.1, ঠিক আছে? আর এর মান 0.1, এর মান হচ্ছে 0.5। তাহলে অসীমতক সমষ্টির মান কি হবে? 0.1 তো হচ্ছে
একটা প্রকৃত ভগ্নাংশ বা 1-এর চেয়ে ছোট, তার মানে a বাই মানে 0.5 বাই 1 মাইনাস r মানে 0.1, তার মানে 0.5 বাই 1 থেকে 0.1 বিয়োগ করলে আসবে 0.9, তার মানে 5/9। দশমিক যেহেতু দশমিকের পরে সেম ডিজিট আছে, সমান সংখ্যক ডিজিট আছে, তাহলে দশমিকগুলো আমি উঠাই দিতে পারবো। হ্যাঁ, মাইনাস মান হলেও হবে, মাইনাস মান হলেও কোনো সমস্যা নাই, প্লাস মান হলেও হবে। ভাগ যদি না বুঝেন, ভাগের ভাগের ইয়াটা আরেকবার করেন। ভাগের যে ক্লাসটা আমি করাইছি, যে 0.05 ভাগ 0.5, এই ভাগটা আমি এই ভাগগুলো আমি অনেকবার করাইছি। হ্যাঁ, এই ভাগগুলো আমি অনেকবার করাইছি, যে আগে দশমিকের পরে এখানে 2টা ডিজিট আছে, এখানে একটা ডিজিট, তাই 0 দিয়ে ডিজিটের সংখ্যা সমান করে নিব। এরপরে দশমিক নাই হিসাবে চিন্তা করব, দশমিক 2টা উঠাই দিব। তো দশমিক উঠাই দিলে এখানে হয় 005, মানে উপরে থাকে 5, নিচে থাকে 050, তার মানে নিচে থাকে 50। কাটাকাটি করলে 5 × 5 5 × 10 = 50, 1/10 মানে 0.1। ভাই বুঝি নাই? ওকে, ওকে, দেখেন, ধরেন আপনাকে আমি বললাম যে 0.3 মাইনাস 0.03 প্লাস 0.003 মাইনাস, এরকম করে করে অসীমতক সমষ্টি বের করতে বললো, অসীমতক। তো এর মান তো 0.3 ঠিক আছে, আর এর মানটা আমরা একটু হিসাব করি, মাইনাস 0.03 ভাগ 0.3। আচ্ছা, আমরা আগের মতো যদি শুরু করি, এই পয়েন্টের পরে এখানে একটা ডিজিট, এখানে 2টা ডিজিট, শূন্য বসাই দিয়ে সমান করে নিলাম, পয়েন্টগুলো উঠাই দিলাম। এখানে হইলো মাইনাস 003 মানে 3, আর এখানে আসলো হচ্ছে 30, তার মানে কাটাকাটি করলে 10 আসে, তার মানে মাইনাস 0.1। অতএব ইনফিনিটি পর্যন্ত যোগফল হচ্ছে a বাই 1 মাইনাস r। এর মান কত? 0.3। 1 মাইনাস r, আর এর মান কত? মাইনাস, আর এর মান কত? আর এর মান হচ্ছে মাইনাস 0.1। যে দেখেন, তার মানে 0.3 ভাগ 1 প্লাস 0.1, অর্থাৎ 0.3 ভাগ 1.1। এই পয়েন্টের পরে এখানেও একটা ডিজিট আছে, এখানেও একটা ডিজিট আছে, দুইটাই যদি উঠাই দেই তাহলে 3/11 অ্যান্সার আসবে। ক্লিয়ার? বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, এখন শুনেন। মনে করেন আপনাকে আমি বললাম যে 0.4 প্লাস 0.004 প্লাস 0.00004, হ্যাঁ, এরকম বললাম। এটার অসীমতক সমষ্টি বের করতে বললাম, অসীমতক সমষ্টি বের করতে বললাম, ঠিক আছে? তো অসীমতক সমষ্টি কত হবে? তো a এর মান তো 0.4, ঠিক আছে? আর এর মান এখানে কি পাচ্ছেন, যে 0.204 ভাগ হচ্ছে 0.4, তাহলে দশমিকের পরে এখানে 3টা ডিজিট, এখানে একটা ডিজিট, তার মানে 2টা শূন্য বসাইতে হবে। 2টা শূন্য বসাই দিয়ে সমান করে নিলাম, তারপর পয়েন্ট দুটো উঠাই দিলাম, তাহলে 4/400। আমি কাটাকাটি করলে 1/100, 1/100 মানে আমরা জানি যে এখানে দশমিক জয়টা মানে শূন্য জয়টা থাকবে, তার একটা কম শূন্য থাকে এখানে, মানে এখানে জয়টা শূন্য থাকে, দশমিকের পরে তয়টা ডিজিট বসে আসলে। এখানে জয়টা একের পরে জয়টা শূন্য থাকে, 2টা শূন্য, তাই দশমিকের পরে 2টা ডিজিট আসে। ওকে, তার মানে 0.01। তার মানে ইনফিনিটির কথা যদি বলি, a বাই a মাইনাস 1 মাইনাস r, এর মান হচ্ছে 0.4, 1 মাইনাস 0.01, তার মানে 0.4 বাই 1 থেকে 0.01 যদি বাদ দেন, তাহলে আসে
0.99। এখন আপনি যদি এইখানে যদি দশমিকগুলো উঠাই দিতে চান, তাহলে দশমিকের পরে সমান ডিজিট বসানোর জন্য আপনাকে দিতে হবে 40/99। এটাই অ্যান্সার। কথা কি বোঝা গেছে? দেখেন বুঝছেন কিনা। বুঝছি আমরা। এই কথাটা একই কথা। মানে উনি বলছে যে 0.01 আর 0.01 একই কিনা। অবশ্যই একই। কিছু না থাকলে আমরা এখানে একটা 0 বসাই। যদি আমার 1.01 থাকে তাহলে আমাকে বসাইতে হবে। আর যদি কিছুই দেওয়া না থাকে তাহলে কিছু নাই মানে হচ্ছে 0.01। আর যদি কিছু থাকে তাহলে 2.01 বসাইলে তো আমরা বসাবোই। কিছুই নাই মানে আমরা 0.01 বসাই। ঠিক আছে? শূন্যটা সামনে। ওকে? হ্যাঁ, ওকে। ঠিক আছে। এখন আমরা আরেকটা করি। যেমন এখানে দেওয়া আছে যে 0.27 প্লাস 0.0027 প্লাস 0.000027 এটা দেয়া আছে। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করে করতে পারি? সেম ভাবে এটার অসীমতক সমষ্টি বের করতে বলছে। তো না শূন্য না দিলে কোনো সমস্যা নাই ভাই। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে অসীমতক সমষ্টি বের করার জন্য a = 0.27, আর এর মান হচ্ছে 0.0027 ভাগ 0.27। তার মানে অ্যাকচুয়ালি একই জিনিস, যেহেতু 1/100ই আসবে, তার মানে 0.01ই আসবে, তাই না? তার মানে এস ইনফিনিটির মান হবে a/1 - r। এর মান হচ্ছে 0.27, আর এর মান হচ্ছে 1 - 0.01। তার মানে 0.27 ভাগ 0.999, দশমিক দুইটা উঠাই দিলে আমাদের 27/99 এটাই অ্যান্সার আসবে, তাই না? গত ক্লাসে 41তম ম্যাথের কথা বলছে। আল্লাহ, ক্লিয়ার? বুঝছি। ইফতেখার ভাই বলছে গত ক্লাসে 41তম জুমের 41তম বিসিএস এর ম্যাথের কথা বলছিলাম, আর লাগবে না ভাই, এখন বুঝে গেছি। হ্যাঁ, ওইটা একই, এই অসীমতক সমষ্টি আসছিল গতবারকার ইয়াতে, অসীমতক সমষ্টি আসছিল। এরপরে কাটাকাটি করা যায়, কিন্তু এটা কাটাকাটি 3 দিয়ে কাটাকাটি করা যায়, বা 9 দিয়ে কাটাকাটি করে দেন। যে 3 9 27 আর 9 দিয়ে 11 না, 11 আসে। ওকে, আচ্ছা, এখানে আর একটা মজার ব্যাপার আছে। এই অসীমতক সমষ্টিটা ওই যেই মজার ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই ধরনের যদি অঙ্ক থাকে, এই যে পয়েন্ট দিয়ে যে যদি অঙ্ক থাকে, হ্যাঁ, মানে বুঝি নাই। 27-এর 2টা শূন্য আসবে না নাকি বলছে আসমা ইসলাম? 27-এর সামনে 2টা শূন্য আসবে না মানে কোন জায়গায় 27-এর সামনে 2টা শূন্য আসবে? আসছে তো প্রথম পদে, তো আর 2টা শূন্য আসবে না, প্রথম পদ তো এইটাই। আসমা কি বলেন? আর এর মান হচ্ছে এইটা ভাগ এইটা, এই যে উপরে উপরে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে কত আসবে? তার মানে 0.0027 ভাগ 0.27। এখানে 0 দিবেন, দিয়ে দশমিক গুলো উঠাই দিবেন, কাটাকাটি করবেন, 1 থাকবে, 1/100 থাকবে,
তার মানে 0.01 হবে। বুঝি নাই আজমা ইসলাম? বুঝেন নাই আজমা? আর ক্লিয়ার সবাই? ক্লিয়ার কি না? মানে না বুঝলে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, কি বলে এগুলা? নিচে ক্লিয়ার না কি? মানে এটা আমি সংক্ষেপে করছি ভাই, আপনাদের এইটুক সংক্ষেপে একটা বুঝেন না যে এই জায়গায় আমি ভাগ, মানে এটা আমি দেখাই নাই জন্য সমস্যা হয়ে গেল। 0.0027 ভাগ 0.27 ছিল, তাহলে দশমিকের পরে দুটা শূন্য বসাই দিয়ে এগুলোকে উঠাই দিবেন, তারপরে এখানে কাটাকাটি করলে এইটা 27 থাকে, এখানে 2700 আছে, তাহলে 1/100, তাহলে 1/100 যে আছে এটা মানে 0.01, এতটুকুই তো লিখছি। হ্যাঁ, আর এর মানেই তো, এই যে আর এর মানেই তো লিখলাম, কি সমস্যা কি? এই লাইনটা খুলে লিখি নাই আমি, জাস্ট এটা থেকে ডিরেক্টলি এটা লিখছি, এই তো। কি বুঝা গেছে? মঞ্জিত চক্রবর্তী খুব শিখ, তারপরও লাইভ দেখছে। ওকে, এগুলো ভাগের ভাগের সিস্টেম। প্রথম 2 নাম্বার ক্লাসটা একটু দেখে নিন। হ্যাঁ, 2 নং ক্লাস, ক্লাস নং 2 আপনারা দেখেন। আপনারা অনেকেই আছে কি হঠাৎ করে একটা ক্লাসে চলে আসলেন, ক্লাস নং 2 দেখেন, 2 নাম্বার ক্লাসে আমি ভাগ দেখাই দিছি। এখনো পর্যন্ত ক্লাস নাম্বার 2 নাম্বারে দশমিকের ভাগ দেখানো আছে। হ্যাঁ, সমস্যা থাকলে দশমিকের ভাগ ওখান থেকে দেখে নিন। ওকে, ঠিক আছে, বুঝে গেছে। ওকে, আচ্ছা, এখন আসেন এই এখানের একটা মজার ব্যাপার। এই যে এরকম একটা যে সাইন আছে, এই সাইনটার নাম হচ্ছে পৌনঃপুনিক সাইন। একটু নামটা বলেন, এটার নাম কি? পৌনঃপুনিক। এটার নাম হচ্ছে পৌনঃপুনিক, নাম শুনছেন আপনারা? পৌনঃপুনিক সাইন, পৌনঃপুনিক, পৌনঃপুনিক। এই সাইনটার নাম কি? এটা সাইনের নাম কি? 11/3 হবে, 30 না তো? পৌনঃপুনিক। আচ্ছা, এই পৌনঃপুনিকের মানে কি? পৌনঃপুনিক মানে ওই জিনিসটা বারবার করে আসে, বারবার করে আসে। 5-এর উপর পৌনঃপুনিক মানে 5 বারবার করে আসবে। হ্যাঁ, আবার আমি যদি বলি যে 0.27 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 0.272727 বারবার করে আসবে, 27 করে। 27 বারবার আসবে। আমি যদি বলি 0.305 এবং 3 আর 5-এর উপর পৌনঃপুনিক দেওয়া মানে 3 আর 5-এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাই 305 305 305 বারবার আসবে, বারবার বারবার আসবে। কতবার আসবে? ইনফিনিটি পরিমাণ, মানে অসীম পর্যন্ত চলবে। ঠিক আছে, বারবার বারবার একই পদ আসবে, এটাই এটাই হচ্ছে পৌনঃপুনিক। যদি মনে করেন আমি আপনাকে দিলাম যে 4.2342, 3 আর 2 এর উপরে পৌনঃপুনিক দিছি, এটা মানে কি বুঝাবে? 3 আর 2 এর উপরে না, মনে করেন 4 আর 2 এর উপর পৌনঃপুনিক দিছি ধরলাম, তাহলে আমি কি কি বুঝবো এটাতে? তাহলে 4.23, এরপরে বলবো 42424242, যেটার উপর পৌনঃপুনিক আছে সেটা বারবার চলতে থাকবে। কতবার চলবে? ইনফিনিটি পরিমাণ চলতে থাকবে, ইনফিনিটি। মনে করেন আপনাকে আমি বললাম 8.31297 973 এর উপর 9 আর 3 এর উপরে পৌনঃপুনিক দিছি। 9 আর 3 এর উপর পৌনঃপুনিক দেওয়া মানে গোটাটার উপর পৌনঃপুনিক পেরে গেছে। এটা মানে কি? 8.312973, আবার 973, আবার 973,
আবার 973, মানে এই 973 এর উপর যেহেতু পৌনঃপুনিক, এই 973 একবার লেখার পর আবার 973, আবার 973, আবার 973, এটা আজীবন কালে চলতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা বুঝছি, মানে যেগুলোর উপরে পৌনঃপুনিক সেগুলা চলতে থাকবে, সেই জিনিসটাই চলতে থাকবে বারবার। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ, 7-এর পর 0 কি আছে? হ্যাঁ, 7-এর পর কি আছে? 7-এর উপরে থাকবে না, মানে এই এই যেই দুইটার উপরে থাকবে সেই দুটার মাঝখানে যত সংখ্যা আছে সবগুলোর উপরেই হবে, 7-এর উপরে দিতে হয় না। যে কোনো দুইটার উপরে দিয়ে দিলে বোঝা যাবে মাঝখানে যা সংখ্যা আছে সবগুলোর উপরেই আছে। ঠিক আছে? তা মাঝখানে এখানে একটা আছে, এটার উপরেও আছে, এই দুটার উপরে তো আছেই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। শুনেন, এখন এখন আপনাদের অনেক সময় 0.27 এইটার পৌনঃপুনিকের মান বের করতে বলে। এইটার মান যদি রিটেনে বের করতে বলে অসীমতক ধারা দিয়ে, ধারা দিয়েও বের করা যায়, আবার এটা নর্মাল সিস্টেমেও বের করা যায়। নর্মাল সিস্টেমটা হচ্ছে পৌনঃপুনিকের মান বের করা সিস্টেম হচ্ছে পৌনঃপুনিক বাদ দিয়ে, বা মানে পৌনঃপুনিক গুলা বাদ দিয়ে, মানে দশমিকটা বাদ দিয়ে আমার যে মানটা আছে সেটা উপরে লিখবো। এর দশমিক যদি বাদ দেই তাহলে মান থাকে হচ্ছে 27, এবং জয়টার উপরে পৌনঃপুনিক আছে তয়টা 9 দিয়ে ভাগ করে দিব। তার মানে 27/99। 27 কে 99 দিয়ে ভাগ করলে 3 দিয়ে কাটাকাটি করা যায়, 9 দিয়েই যায়, তার মানে আর এখানে থাকে 11, তাই না? তার মানে দেখেন এই অঙ্কটা, একটু আগে যে অঙ্কটা আমরা করলাম, যে 0.27 প্লাস 0.0027 প্লাস 0.0027, না 4টা 027 প্লাস এই ইনফিনিটি পর্যন্ত চলতেছে। ভাই, এই অঙ্কটা কেউ যদি বুঝা যায় কোনো প্রকারে, এইটা মানে আসলে কি বুঝাইছে দেখেন, 0.27, এরপরে 0.0027, তারপরে বুঝাইছে 0.4টা 027। এইটা মানে কি আপনি বুঝতেছেন যে অ্যাকচুয়ালি 0.27 27 27 এরকম করে আসতেছে, মানে 0.27-এর উপর পৌনঃপুনিক ছিল, আলটিমেটলি 0.27-এর উপর পৌনঃপুনিক থাকলে একবারেও আপনি এইভাবে করে করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পৌনঃপুনিক উঠে গেলে যতগুলোর উপর পৌনঃপুনিক থাকবে ততগুলা 9 আসবে নিচে। আজমা, যতগুলা পৌনঃপুনিক থাকবে ততগুলার নিচে 9 আসবে পৌনঃপুনিকের বিষয়টা। কথা কি বোঝা গেছে? মানে আপনি যদি এটা বুঝে যান তাহলে আপনি এইভাবে করেও অঙ্ক করতে পারবেন। আমি কথাটা কথাটা যেটা বলতেছি সেটা ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নেন। মানে কাজের কথা দিচ্ছি, কাজের কথা আমি বলতেছি, শুনেন। মনে করেন, মনে করেন 0.3-র উপরে যে পৌনঃপুনিক, 3-র উপর পৌনঃপুনিক দিলে 3 থাকবে উপরে, দশমিক বাদ দিয়ে এখানে থাকে 3, জয়টার উপর পৌনঃপুনিক তয়টা থাকে 9, তার মানে 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 1/3, কাটাকাটি করলে আসবে। এখন এইটা বাদ দিয়ে, হ্যাঁ 1/3, 1/3 এইটা বাদ দিয়ে আপনাকে আমি যদি বলি যে আপনার কাছে আছে 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, এইটার ইনফিনিটি পর্যন্ত যোগফল অসীমতক সমষ্টি বের করেন, তাহলে এইটা মানেও কিন্তু এই জিনিসটা আপনি যদি বুঝে যান যে এই যে 0.03, 0.203 প্লাস 0.303, তার মানে অ্যাকচুয়ালি এইটা মানে 0.3333, তার মানে এইটা মানে এই জিনিসটা মানে 0.3 পৌনঃপুনিক। তার মানে আমি এইটা 3/9 লিখে দিতে পারবো, অর্থাৎ 1/3 অ্যান্সার হবে। এইভাবে করেও অ্যান্সার করতে পারেন, মানে এইটা পৌনঃপুনিকে নিয়ে যেয়েও এগুলো অ্যান্সার করা যায়, এই দশমিকের ইয়েগুলা। তবে নর্মালি আমি যেটা শিখাইছি সেটা দিয়েও করা যাবে। কিরকম? এটা এ এর মান হচ্ছে 0.3, আর এর মান আসবে 0.03 ভাগ 0.3 করলে এটা আসবে 1/10, আর 1/10 মানে 0.1, অ্যাকচুয়ালি এস ইনফিনিটি আসবে এ বাই 1 মাইনাস আর, এর মান ছিল 0.3, 1 মাইনাস আর মানে 1 বাই এটা, তার মানে 0.3 বাই 0.9 করলে 3/9 মানে 1/3, এইটাও 1/3 আসবে, এমনও 1/3 আসবে। ভাই বুঝেন নাই এখনো?
এইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে। কারা কারা বুঝছেন একটু আমাকে জানান তো। তাপসী বুঝে নাই, তাপসী বুঝে নাই, আর কে? তাপসী দাস, ওকে ওকে, ঠিক আছে, আমি আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেমটা আমি একটু বলে দিই, হ্যাঁ সবাই একটু খেয়াল করেন। মানে ওই মানে যে কোনো পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার যে সিস্টেমটা, ধরেন 0.5 এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 5/9 হবে আপনার অ্যান্সার, ঠিক আছে। 0.41 এর উপরে পৌনঃপুনিক আছে, তারপরে 41/99 হবে আপনার অ্যান্সার। আচ্ছা, তারপরে 0.231 এর উপর পৌনঃপুনিক আছে 3 আর 1 এর উপরে, তাহলে আপনার হবে 231 - 2 বাই হচ্ছে 990, এটা হবে আপনার অ্যান্সার। মানে 229/990। আপনাদেরকে আগে লিখে দেই, তারপরে বোঝার চেষ্টা করেন, সমস্যা নাই। আর কি টাইপের হতে পারে? 2.142, আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ মানে আগে টাইপগুলো আগে লিখে ফেলি, আপনারা লিখে ফেলেন, পরে আমি বুঝাই দিচ্ছি। বাই 999, 2140 বাই 2টা 9, আগে লিখে ফেলেন, লিখে ফেলেন। হুম, হ্যাঁ, আসমা আক্তার, বলতেছি বলতেছি, আগে লিখে ফেলেন, আমি তো বললাম যে বলতেছি, আগে আগে লিখে ফেলেন, লিখে ফেলেন, কাজ হবে, লিখে ফেলেন সবগুলা টাইপগুলো, আমি একবার লিখে ফেলেন, আমি তারপরে বলতেছি, ঠিক আছে। ওকে, তো আসেন, এখন আমি বলি, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে। যদি পৌনঃপুনিক থাকে, কোনো একটা সংখ্যায় যদি পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক থাকলে সেই পৌনঃপুনিক সংখ্যাকে আপনি যদি ভগ্নাংশে পরিণত করতে চান, সেটা সিস্টেমটা হচ্ছে এই পৌনঃপুনিক বাদে আপনার প্রথম কথা হচ্ছে যে পৌনঃপুনিককে আগে আপনি বাদ দিয়ে লিখবেন সংখ্যাটা, পৌনঃপুনিক বাদ দিয়ে যা সংখ্যা থাকে তাই লিখবেন। যেমন দেখেন, প্রত্যেকটাতেই আমি লিখছি, এখানে পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে আপনি সংখ্যাটা লিখবেন। পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে 231 থাকে, 231 লিখছি। এখানে 2142 থাকে, 2142 লিখছি, ঠিক আছে। মানে এই যত যত পৌনঃপুনিকটা বাদ দিলে যা থাকবে এবং দশমিক সংখ্যাটা বাদ দিলে যা থাকবে তাই লিখবেন, এবং সেখান থেকে মাইনাস করবেন গোটা সংখ্যাটার উপরে কোনটুকের উপরে পৌনঃপুনিক নাই সেটা মাইনাস করবেন। দেখেন এখানে 0.5, এর মধ্যে সব মানে 5-এর উপরে পৌনঃপুনিক আছে, কার উপর পৌনঃপুনিক নেই, 0-এর উপর পৌনঃপুনিক থাকা না থাকা একই কথা, 0 তো কোনো বিষয় না, তার মানে 5ই থাকবে। এখানে 4, 1, 2-টার উপর পৌনঃপুনিক আছে, কিন্তু এখানে 3 আর 1-এর উপর পৌনঃপুনিক আছে, কিন্তু 2-এর উপর পৌনঃপুনিক নাই, তাই এই দুইটা মাইনাস করে দিছি, এই দুইটা মাইনাস করে দিছি। এখানে 2.142, 142, 1 আর 2 এর উপরে পৌনঃপুনিক মানে 1, 4, 2 তিনটার উপর পৌনঃপুনিক আছে, তার মানে এই দুইটা আমি মাইনাস করে দিছি, এই দুইটা মাইনাস করে দিছি, কারণ 2 এর উপর পৌনঃপুনিক নাই। আবার কথাটা ভালো করে বুঝেন, মনে করেন আমি আপনাকে যদি বলি 8.215, 1 আর 5-এর উপর পৌনঃপুনিক দিলাম, তাহলে আপনি প্রথমে কি লিখবেন, 2.8215, এইটা আগে লিখবেন, বিয়োগ কত লিখবেন একটু আমাকে জানান তো, বিয়োগ কত দিবেন, বিয়োগ কত দিবেন বলেন। আপনি দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা হয় সেটা তো লিখবেন, সেটা লিখে বিয়োগ কত দিবেন বলেন। কোনটুকের উপরে পৌনঃপুনিক নাই, 8-এর উপরেও নাই, 2-এর উপরেও নাই, তার মানে 82 মাইনাস করবো, 82 মাইনাস করে দিব। 8-এর উপরেও নাই, 2-এর উপরেও নাই, তার মানে আমি 82 মাইনাস করে দিব, কারণ 8 আর 2-এর উপরে নাই, 82 মাইনাস করে দিব। ক্লিয়ার, সবাই বুঝছি?
এইটুক কাহিনী সবগুলোতেই একই কাহিনী করছি দেখেন, যেখানে 231 দশমিক আর পৌনপুনিক বাদ দিয়ে 231 বিয়োগ 2 এর উপর পৌনপুনিক নাই, সেটা বিয়োগ করে দিছি। 2.142 2 এর উপর পৌনপুনিক নাই, তাই 2 বিয়োগ করে দিছি। এখানে তো শূন্যের উপর শুধু পৌনপুনিক নেই, শূন্য বিয়োগ করা না করা তো সেম কথাই। এখানে 5 শূন্যের উপর পৌনপুনিক নাই, শূন্য বিয়োগ করা না করা সেম কথা। ক্লিয়ার? বুঝছি এটা। পৌনপুনিক নাই হচ্ছে 82 উপরে, তাই 82 বিয়োগ করছি। মানে পুরা সংখ্যাটা পৌনপুনিক এবং দশমিক উঠাই দিয়ে লিখে সেখান থেকে পৌনপুনিক যতটুকু নাই সেটুকু আমি বিয়োগ করে দেব। ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার আমরা বিয়োগ করার পরে আমাদের জয়টা পৌনপুনিক আছে, তয়টার জন্য তয়টা 9 বসাবো। দশমিকের পরে জয়টুকের উপরে পৌনপুনিক নাই, দশমিকের পরে, কিন্তু এইবারকার কথাটা হচ্ছে দশমিকের পরে জয়টার উপর পৌনপুনিক নাই, তয়টা 0 বসাবো। একটার উপর পৌনপুনিক নাই দশমিকের পরে, তাই একটা 0 বসাইছি। এই হচ্ছে সিস্টেম। আবার বলি, এই গোটাটা থেকে বিয়োগ করছি 2, এই গোটাটা থেকে 2 1 4 2 থেকে 2 বিয়োগ করছি, এই যে 2 এর উপর পৌনপুনিক নাই। আর নিচে দিব এই তিনটারই উপর পৌনপুনিক আছে, তার মানে 3টা 9 দিছি, কারণ দশমিকের পরে তিনটারই উপর পৌনপুনিক আছে। কথা কি বুঝা গেছে? আবার বলবো, আরো এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবেন। ধরেন আপনারে আমি যদি বলি যে 5.76 তার উপরে পৌনপুনিক, তাহলে কি করব? প্রথমে 576 লিখবো, বিয়োগ কত করব ভাই বলেন তো ভাই? 5 এটা 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 বিয়োগ কত করব? 6 কেন বিয়োগ করব? 57 বিয়োগ করব, যতগুলোর উপর পৌনপুনিক নাই, যেই সংখ্যাগুলোর উপর পৌনপুনিক নাই সেটা বিয়োগ করব। গেল। এরপরে দশমিকের পরে জয়টার উপর পৌনপুনিক আছে, তয়টা 9। দশমিকের পরে জয়টার উপর পৌনপুনিক নাই, তয়টা 0। এই তো ভাগ 90 দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে 576 থেকে 57 বিয়োগ করলে আস্তে আস্তে হচ্ছে 519, তারপরে 519/90, এটা মানে। ক্লিয়ার? বুঝেছি? ওকে। এরপরে আপনাদের এখানে একটা অঙ্ক দেয়া আছে যে 2.305, এইটাকে অসীমতক সমষ্টি বের করতে বলছে। মানে ওরা মনে করছে যে আমরা এমনে বের করব যে 2 প্লাস 0.305 প্লাস 0.305 এমনে বের করব। করার দরকার আছে কি? কোনো দরকার নাই। আমরা কি কোন সিস্টেমে করব? আমরা তো পৌনপুনিক জানলে আমরা তো করেই ফেলবো যে 2.305 বিয়োগ 2 ভাগ দশমিকের পরে সবগুলোর উপর পৌনপুনিক আছে, তার মানে তিনটারই উপর পৌনপুনিক আছে, তাই তিনটাই 9। তিনটা পৌনপুনিক, দশমিকের পরে তিনটারই উপর পৌনপুনিক আছে, তার মানে 3টা 9। তার মানে অ্যাকচুয়ালি আসলো 303/999। আপনি দেখতে পারেন যে যোগ করে এটা তো 8 আসে, তার মানে কোনোটা 3 দ্বারাও কাটাকাটি করা যায় না, 3 দ্বারা যায় না, 11 দ্বারা যায় না, মানে এটাই থাকবে আর কি অ্যান্সার। ওকে, কাটাকাটি করে ছোট করার যদি অপশন থাকে তাহলে করবেন, অপশন না থাকলে করবেন না। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের এখন আসেন, আপনাদের যে বিসিএস এ যে কোশ্চেনটা আসছিল, কেউ কি লিখে দিতে পারবেন আমাকে? কেউ কি বিসিএস এ যে কোশ্চেনটা আসছিল তাপসী বলছে 0.27 এর উপর পৌনপুনিক দিলে এটার মান 0.272727 না হয়ে 0.002727 হয়েছে কেন? এটাই তো হয়েছে, এটা না হয়েছে কোথায়? এটাই তো হয়েছে। 0.27 এর পৌনপুনিক মানে আপনি 27 ভাগ 99 এটা করবেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। এই তো, এটাই তো হয়েছে। আর ওইটা যে লিখেছেন আপনি একটু বুঝতে ভুল করছেন। 0.27 এর পৌনপুনিক মানে আমি এইটা কি দিয়েছি, এটা মানে 0. দেখেন 272727, এটাই তো হয়েছে, এটাই তো হবে। এইটাকে আরেকভাবে একটু ভেঙে লেখা যায়, আমি সেই জিনিসটা লিখেছি যে 0.27 প্লাস, দেখেন 0.0027
প্লাস 0.004027। এই জিনিসটাকে এটা প্লাস প্লাস দিয়ে এইভাবে ভেঙে লেখা যায়। আমি এইটা লিখছি, এইটা লিখছি, ভাই বুঝেন নাই? এই জিনিসটাকে আমি এইটা লিখছি, এই জিনিসটাকে ভেঙে এটা লেখা যায়, তাই এটা লিখছিলাম তখন। দরকার নাই আপনারা এইভাবে করে বুঝছেন, এইভাবে করেই বুঝেন, কোনো ক্ষতি নাই। জাস্ট 27/99 এমনি কইরা শেষ করে ফেলেন, ঠিক আছে? আমি যেটা করিয়েছি সেটা এইভাবে করে করিয়েছি, ক্লিয়ার? বুঝছি? মানে এখনো কি বুঝেন নাই? মানে 0.12 মানে 1 2 1 2 1 2 যদি থাকে, এইটা মানে তো 0.12 পৌনপুনিক, এটা তো বুঝছেন। কিন্তু এইটা মানেই যে 0.12 যোগ 0.2012 যোগ 0.4012, এইটা কি বুঝেন নাই? এইটা আর এইটা যে একই কথা, যোগ করলে যে এইটা পাওয়া যাবে, বুঝি নাই? রিটেনে ধারা আসলে a/1 - r করে করবেন, হ্যাঁ? ক্লিয়ার? রিটেনে যদি ধারার সমষ্টি নির্ণয় করো আসে, ধারার সমষ্টি নির্ণয় করো আসে, তাহলে এটা করবেন। আবার আমরা যেই পদ্ধতিটা করলাম, যে পৌনপুনিকের যে সিস্টেমটা, পৌনপুনিকের কাহিনীটা যে করলাম, পৌনপুনিক, এইটাও কিন্তু পরীক্ষায় আসে। এটা বাস্তব সংখ্যা থেকে আসে। এটা কোন সংখ্যা থেকে আসে? বাস্তব সংখ্যা। তখন আপনার এইভাবে করে দিয়ে যদি হোয়াট চিহ্ন দেওয়া থাকে যে এটার মান বের করো, তাহলে আপনি রিটেনেও এইভাবে করে করবেন। রিটেনেও জাস্ট 12/99 করবেন। এটা আপনাদের এই সিস্টেমটা কোথায় আছে? আমি বানাইছি ক্লাস 9 10 এর বইয়ে চ্যাপ্টার 1 সাধারণ গণিতের চ্যাপ্টার 1 আছে, সাধারণ গণিত চ্যাপ্টার 1। এটা কি আমি বানাইছি নাকি? বুঝেন নাই? ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, তো আচ্ছা, এখন এখন কথাটা হচ্ছে যে আমাদের ইয়াতে কি কোশ্চেন আসছিল, এই বিসিএস এ যে কোশ্চেনটা আসছিল, এটা কি কোশ্চেন ছিল এখানে? ভাইটা একটু বলেন তো, মানে গতবারকার অসীমতক সমষ্টিতে কি কোশ্চেন আসছিল? কেউ কি, কারো কি মনে আছে? ভুলে গেছেন? ওকে, এই কোশ্চেনটা আসছিল 0.12 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। 0.12 প্লাস 0.0012 প্লাস 0.4012। ভাই দেখেন, এই অঙ্কটা অসীম অসীম ধারা দিয়ে করা যায়, কিন্তু আমি আমার মতো যদি ছেলে হয় আমি কি করতাম? আমি করতাম কি, মানে এটা অসীম ধারা দিয়ে a/1 - r করলে খুব তাড়াতাড়ি হবে, খুব যে বেশি দেরি হবে তা না, কিন্তু তার চেয়েও এটা অনেক তাড়াতাড়ি হবে। এইটা মানে 0.12, এই 1 2 আপনি যদি এটা নিচে নিচে যদি বসান, অ্যাকচুয়ালি 0.12 এটা যদি নিচে নিচে বসান, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে কি 0.12 মানে কি 0.12 এর পৌনপুনিক না? 1 2 পৌনপুনিক মানে কি 12/99 হয়ে যাবে না? তারপরে কাটাকাটি করেন, 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 এ 4 হচ্ছে 12, আর 3 3 99, তাহলে 33-4 অ্যান্সার। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এই সব জিনিস করারও প্রয়োজন নেই, আপনি এটা তো বুঝেই যাবেন যে 0.12 পৌনপুনিক আর কি, 1 2 পৌনপুনিক, 1 2 পৌনপুনিক মানে 12/99। ক্লিয়ার কিনা? মানে a/1 - r করলে তো করাই যাবে, সমস্যা নাই। এটা কি আমরা বুঝতে পারছি না? এটা 41তম বিসিএস এ আসছে না? ওকে,
হ্যাঁ, পৌনঃপুনিক দিয়ে তাড়াতাড়ি করা যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত আমাদের হচ্ছে যেই পর্যন্ত করলাম, আজকে আর নতুন টপিক না করাই আগামী দিন আমরা গড় অর্থাৎ এভারেজের অঙ্ক করব। এভারেজের অঙ্ক করব। এভারেজের অঙ্ক করতে আমাদের একদিন সময় লাগবে। একদিনে যতক্ষণ থাকবে, আমি আপনাদেরকে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। কাল এর পরের দিন যদি 12:30 বাজে, 12:30 পর্যন্ত পড়তে হবে। 12:30 যদি বাজে, রাত 12:30 বাজলে 12:30 পর্যন্ত থাকতে হবে। 12টা 12:30 জয়টা পর্যন্ত লাগবে। এভারেজ আমরা শেষ করে দিব। ক্লিয়ার? বুঝেছি? ঠিক আছে? এভারেজ আমরা শেষ করে দিব। তো এভারেজের অঙ্ক, তবে ওই পিতা পুত্র হাবিজাবি এগুলো নিয়ে আমাদের লসাগু গসাগুর কোশ্চেন আছে। ওকে, ঠিক আছে। তো এনাদেরকে, আপনারা সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর একটু 1 সেকেন্ড, স্টপ লাইভ স্ট্রিমিং।